করণীয় কি করা উচিত এই বিষয়ের উপরে আমরা এক তথ্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও বিষয়ে দীর্ঘ একটি আলোচনা আমার রয়েছে, যা অন্য প্রোগ্রামে আলোচনা করেছি, সেই পয়েন্টগুলোকেই খুবই ছোট করে আলোচনা করব সময় সাপেক্ষে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমরা জানি গত কয়েকদিন আগে আমাদের ভারতীয় পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়াকফ সংশোধনী বিল নামে একটি আইন পাস করা হয়েছে। আমরা সাধারণ মানুষ অনেকেই বুঝি না, জানি না যে আসলে বিষয়টি কি জিনিস, ওয়াকফ কিসের নাম, খায় না মাখে না গায়ে দেয়। ওয়াকফ কি জিনিস এটা অনেকেই আমরা জানি না সাধারণ মানুষ। সংক্ষিপ্ত আলোচনা দু এক কথায় বলে সামনে যাব, বোঝার চেষ্টা করবেন, গুরুত্ব সহকারে আলোচনা শুনবেন। ওয়াকফ বলতে সাধারণভাবে বলি আপনাকে, সংজ্ঞা ছাড়া, মুসলিম অথবা ইসলাম ধর্মের কোনো কাজে ইসলাম ও মুসলিমদের জন্য যেসব সাই সম্পত্তি দান করা হয়, ইসলাম অথবা মুসলিমদের জন্য যেসব সাই সম্পত্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করা হয়, সেটাই হচ্ছে ওয়াকফ। ওয়াকফ কথার মানেই দান করা। এইটার আন্ডারে সহজ করে বুঝে নেন আপনি যে মসজিদে বসে আছেন এখন, এই মসজিদটা কোনো ব্যক্তির নয়। যিনি এই মসজিদ দিয়ে গিয়েছেন তিনি ওয়াকফ করে গিয়েছেন, দান করে গিয়েছেন। যেই মসজিদের জায়গা আমি দান করে দিলাম, আমার জ্ঞাতি ভাইরা মুসলিমেরা এই মসজিদে নামাজ পড়বে। এইরকমই আপনার ঈদগাহ, আপনার কবরস্থান, এই যেগুলো মুসলিম জাতির প্রপার্টি, মুসলিম জাতির সম্পদ, যেগুলো কোনো ব্যক্তির নয়, এগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানেরা বা অমুসলিমেরাও দিয়ে থাকে, কেউ কেউ দিতে পারে। মুসলিম জাতির উন্নতি সাধনের জন্য, মুসলিম বা ইসলাম ধর্মের কোনো কাজে ব্যবহারের জন্য, জাতির উন্নত সাধনের লক্ষ্যে কোনো সম্পত্তি দান করাটাই হলো ওয়াকফ। এটা অনেক দিন আগে থেকে চলে আসছে। যারা আইন কানুন পড়েন, জানেন, বুঝেন, তারা এই বিষয়ে ভালো বলবেন। আমরা বেসিক নলেজটা দিচ্ছি আপনাদেরকে। এই হিসাবে বর্তমান ভারতে 9 লক্ষ তারও অধিক, প্রায় 9.5 লক্ষ একর জমি ওয়াকফ সম্পত্তিতে আছে। প্রায় 9.5 লক্ষ একর, মানে বিশাল সম্পদ, বিশাল সম্পত্তি, বিশাল জায়গা জমি মুসলিমদের ওয়াকফ বোর্ডের আন্ডারে রয়েছে। এটি মুসলিমদের যাবতীয় কাজে ব্যবহার হয়, হয়ে থাকে, হওয়া উচিত। এখন সরকার যে আইন পাস করেছেন, তারা বলছেন, সরকারের যুক্তি এবং তাদের কথা হলো যে আমরা যে আইন নিয়ে আসছি তা মুসলিমদের উপকারার্থে, তাদেরই উন্নতি করব। এই জন্য ইতিপূর্বে যেমন কৃষক বিল পাস করার সময় তারা বলেছিল যে আসলে কৃষকরা বুঝতে পারছে না এটা কৃষকদের উন্নতির জন্য, কৃষকের উন্নতির জন্য বিল নিয়ে আসছে, কৃষকেরা বুঝতে পারে না। মুসলিমদের উন্নতির জন্য নিয়ে আসছে, মুসলিমেরা বুঝতে পারছে না। মহিলাদের জন্য কোনো আইন নিয়ে আসছে, মহিলারা বুঝতে পারছে না। 3 তালাক নিয়ে আসছে মুসলিমদের ক্ষেত্রে, তাতে মুসলিমেরা, নতুন আইন নিয়ে আসছে, উকিলেরা বুঝতে পারছে না।
মানে সরকার যার জন্যে আইন আনছে সরকারই বুঝে, অন্য কেউ বুঝে না। যদিও তারা মুখে বলছে যে মুসলিমদের উন্নতি, তবে আমরা তো জানি আমাদের এই কেন্দ্র সরকার কতটা মুসলিমদের ভালোবাসে, এটা আমরা খুবই ভালো জানি। আমাদের এটা বুঝানো লাগবে না, আর আমাদের বলাও লাগবে না তোমরা কত মুসলিম দরদি, তোমরা কত ইসলাম দরদি, এটা আমরা অনেক আগে থেকেই জানি। তারপরেও কিছু কথা না বললে নয়, আমাদেরও কিছু ত্রুটি আছে, এটা আপনারা অনেকে জানবেন বা জানবেন না। যেসব মাথাগুলো ইতিপূর্বে ওয়াকফ বোর্ড পরিচালনা করতেন, এরা কম দুর্নীতিবাদ ছিল না, এরাও দুর্নীতি করেছে, এরাও সাই সম্পত্তি নিজের করেছে, এখনো খাচ্ছে, তখনও খেয়েছে। লক্ষ লক্ষ টাকা তারা নিজের বাড়ি গাড়ি নিজের কাজে ব্যবহার করেছে, জাতির উপকার করেনি, এটা মেনে নিতে হবে। জি, যেসব সম্পত্তিগুলো আমাদের বাপ দাদারা দান করে গিয়েছিলেন, যেগুলো তোমরা মুসলিম জাতির উপকারে কাজে লাগাবে, ছেলে মেয়ে টাকার অভাবে তার চ্যালেঞ্জ, তার যোগ্যতাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিচ্ছে। কত ছেলে মেয়ে ওদের চোখে পড়ে না, ওয়াকফ বোর্ডের চোখে পড়েনি, ওই নেতাদের চোখে যে ইমাম ভাতা নামে ভাতাটা দেওয়া হয়, এটাও ওয়াকফের টাকা থেকে দেওয়া হয়, সরকারের নিজস্ব খাতের নয়। যেমনই আমাদের ইমামদেরকে 2000 টাকা দিল, আমরা ইমামেরা এমন ভক্ত হলাম দিদির, বাপরে বাপ, 2000 টাকা, চারটিখানি কথা নাকি, বিশাল ব্যাপার। 2000 টাকা মাসে দিয়েছে, এতদিন কেউ দেয়নি। এই বয়ে আমরা এমন নাচানাচি শুরু করলাম, দিদিকেই চাই, তাই জোর তার সমর্থন করলাম। করলেন, ভালো কথা। তারপরে বাড়ানো হলো 500 টাকা, এতে আরো খুশি হলেন। এবার ওই দিদি বলছে আন্দোলন করতে হলে দিল্লিতে যাও ইমাম সাহেবেরা, এখানে হবে না। ওই দিদি আপনাদেরকে বললেন। সম্মানিত উপস্থিতি, এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা বলিনি, মুসলমানদের উপকার করবে, মুসলমানদের সাথে থাকবে, ভালোবাসবে, আমার জানা মতো ভারতে এমন কোনো রাজনীতি দল নেই। আমার জানা মতো, আপনার মনে হতে পারে যে এই দলটা মুসলমানদের ভালোবাসে, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি না কোনো দল মুসলমানকে ভালোবাসে। আমরা এখন মুসলিমরা বর্তমান ভারতীয় রাজনীতির সিলেবাস, বর্তমান ভারতীয় রাজনীতির সিলেবাস, যেই দলই যাক সেই দলের সিলেবাসে মুসলিম থাকবে, মুসলিমকে নিয়ে রাজনীতি হবে, মুসলিমদের নিয়ে রাজনীতি হবে, মুসলিমদের নিয়ে রাজনীতির এপিঠ ওপিঠ এপাতা ওপাতা মানুষের সামনে তুলে ধরা হবে, কিন্তু তাদের উপকারে, তাদের কাছে, তাদের নিকটে কেউ থাকবে না। গত কয়েকদিন আগে থেকে ইস্যুতি শামসুন্নরের পরিবেশ আপনারা দেখেছেন। আপনি বলেন এই পরিস্থিতিতে এত বড় কিছু হয়ে গিয়েছে, কোন মুসলিম নেতা এই ব্যাপারে কি কথা বলেছে বলেন? আপনাদের এলাকার যারা মুসলিম নেতা, আমাদের এলাকার যারা মুসলিম নেতা, ছেড়ে দিলাম ওদের কথা, আমাদের যারা, আমরা যাদেরকে ভোট দিয়েছি, আমাদের ওই নেতারা কোথায়? কোথায়? যাদের পিছনে আপনারা দৌড়িয়ে বেড়ান, পতাকা নিয়ে আপনারা দৌড়ান না, রোজা ছেড়ে দিয়ে আপনারা হোলি খেলেছিলেন না, যাদের কিন্তু কথা বলেনি, আপনাকে জবাই করে দিলে কিছু বলতে পারবে না, ওপর থেকে বলা হয়েছে চুপ থাকবে, এই পরিস্থিতিতে ভোট ব্যাংক কেটে যাবে। আমরা বুঝি না, সাধারণ মানুষ। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি চোখের সামনে জলজল করছে। সংক্ষিপ্ত কথা বলিনি, বিলের বিষয়ে যে আইন, যে বিল পাস করা হয়েছে তা বিস্তর, দু একটি পয়েন্ট মাত্র যেটা আমাদের জন্য জানা জরুরি আর মুসলিম জাতির জন্য ক্ষতিকারক। তার একটা হচ্ছে, যে বিল পাস করা হচ্ছে
তাতে ওয়াকফ বোর্ডের যে সমস্ত সদস্যগণ থাকবেন সরকারের আইন অনুযায়ী তাতে অমুসলিমেরাও থাকবে। অমুসলিমেরাও থাকবে ওই বোর্ডে। মুসলিমদের যে সম্পত্তি পরিচালনা করবে সেই বোর্ডের অন্তর্গত অমুসলিমেরা থাকবে। ভারতবর্ষের অন্যান্য অমুসলিমদের কিছু সংস্থা আছে, ট্রাস্ট আছে পরিচালনার জন্য, তাতে কিন্তু কোনো মুসলিমকে নেওয়া হয়নি এবং হবে নাও। কিন্তু আমাদের মুসলিমদের সম্পত্তিতে আমার মসজিদ পরিচালনা করবেন আপনি, আর কমিটি করবেন ওই রমেন দাসকে, সম্ভব কিন্তু তারা চাইবে হবে। এটা এক। 2 নম্বর আর একটা বলি, আসলে সরকারের যেটা মূল উদ্দেশ্য, যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন এই অ্যামেন্ডমেন্ট বিলে একটা আইন আছে, সেটা হচ্ছে এমনও কিছু মুসলিমদের ওয়াকফ সম্পত্তি আছে যেইগুলো শুধু ব্যবহারের মাধ্যমে ওয়াকফ সম্পত্তিতে পরিণত, তার লিখিত কোনো দলিল নেই। এমন অনেক আছে, যেমন বাবরি মসজিদ। এইরকম আজ থেকে 100, 200, 500 বছর আগে থেকে যেগুলো ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, আপনার অন্যান্য সম্পত্তিগুলো আছে, ওই আজ থেকে 200 বছর আগেকার যে প্রাচীন মসজিদগুলো আছে, কোনোটার কয়টা দলিল আছে? কয়টার দলিল খুঁজে পাওয়া যাবে বলেন? দেখা যাবে যে আপনাদের গ্রামে যেসব মসজিদ আছে, অনেক মসজিদের হয়তো দলিল নেই এখনো। তার আব্বা বলে গেছিলেন, তার আব্বা একটা মসজিদ তৈরি করে চলে গেছিলেন, দাদু তৈরি করেছে, ওইভাবে আমরা নামাজ পড়ছি। এমনও আছে অনেক, ঈদগাহ, কবরস্থান ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যেগুলো ব্যবহারের মাধ্যমে ওয়াকফে পরিণত হয়েছে, ব্যবহারের সরকার এসে আপনার কাছে বলবে যে এটা যে ওয়াকফ সম্পত্তি, তার প্রুফ দাও। চাইতেই পারে আপনার কাছে যে ওয়াকফ সম্পত্তি, তার প্রমাণ কি? সাম্বালের মসজিদ, জ্ঞানবাপী মসজিদ, প্রাচীন যেসব মসজিদগুলো তারা তো দখল করার চেষ্টা করছে। 40টার ওপরে মসজিদ এখন কেস করা আছে, 40টার ওপরে মসজিদের নামে কেস আছে। প্রাচীন মসজিদ যেগুলো, প্রাচীন মসজিদে একটা ওরা তো নিয়েছে, রাম মন্দির করেছে। এখন এই যে বাকি 40টার উপরে কেস করা আছে, এমন কি আপনারা জানেন তাজমহলের উপরেও কেস করা আছে। ওরা বলছে যে এটা আমাদের শিবের মন্দির ছিল, তো তাজমহল দখল করবে না, লালকেল্লা দখল করবে না, তার কি গ্যারেন্টি আছে? এই বিল দিয়ে প্রাচীন যত মসজিদ আছে এই বিলের মাধ্যমে, প্রাচীন যেগুলো আগেকার, তার মানে মারাত্মক বিষয় এখানে আছে, বুঝে নিতে হবে আপনাকে। তার মানে সহজভাবে যদি বলি যে এটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি দখল করার আইন। আর একটা নাম এটা বললাম আমি, ওয়াকফ সম্পত্তি দখল করার আইন। অর্ধেক সম্পত্তি চলে যাবে, বিশাল এক ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, এখন আমরা এই সংক্ষিপ্ত সময় বলবো আমাদের কি করতে হবে। আমরা কি করব? আমরা আবেগী মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাস্তায় বেরাও, লাঠি লাদনা দিয়ে জয় করে নিলাম, হয়ে গেছে না, পেয়ে গেছি না। আমরা তো এটাই জানি, আর কিছু জানি? আমরা এটা ছাড়া কিছু জানি? হাতে লাঠি নিব, লাল ফিতা কালো ফিতা মাথায় বেঁধে নেব, রোড জ্যাম করব, গাড়িতে আগুন লাগাবো, আর কিছু করব, হই হাল্লা করে আমরা বিল ঘুরিয়ে নিলাম। পরিস্থিতি এত সহজ নয়। আন্দোলন করা উচিত, আন্দোলন করা উচিত, আবারও বলছি আন্দোলন করা উচিত। বৈধ পন্থায় কোনো নেতৃত্ব, স্থানীয় ব্যক্তির নেতৃত্ব, বছরের এই চ্যাংড়া চুল্লুগুলো রাস্তায় নেমে গিয়ে আন্দোলন করবে না, তাদের পিছনে কোনো নেতা না কোনো কিছু, হই হাল্লা করে মাথায় নেমে গেলে এটা আন্দোলন হবে না, এখানেই ধ্বংস হতে হবে, ধ্বংস হতে হবে। এইভাবে আন্দোলন নয়, আন্দোলন একটা ভিন্ন জিনিস, ভিন্ন পথ, সেটা আমাদের সুষ্ঠুভাবে করতে হবে।
আইনি প্রথাই করতে হবে, আইনি লড়াই লড়তে হবে। এমনি রাস্তায় লড়াই করে হবে না, যেটা বৈধ পন্থা, যেটা উচিত পন্থা, সেইভাবে আপনাকে লড়াই করতে হবে। কেন আপনাকে বলি, আপনি লাঠি লাদনা নিয়ে লড়াই করে পারবেন না। লাঠি লাদনা নিয়ে লড়াই করে আপনি পারবেন না। কেন? কারণ সবই তাদের, আপনার কিছুই নেই। সবই তাদের, আপনার কিছুই নেই। পুলিশ তাদের, থানা তাদের, ওসি তাদের, আইসি তাদের, ডিএম তাদের, বিডিও তাদের, উঁচু থেকে নিচু লেভেল, উঁচু থেকে নিচু নেতা সবই তাদের। আপনাকে শুধু এমনি নামায় যে তুমি নামো আর লড়ো। কেন? তাদের নীতি হচ্ছে একটাই, যত দাঙ্গা হবে, যত মারামারি হবে, তত আমার ভোট বাড়বে। আপনারা বুঝতে পারেন না, ওরা আম্পায়ার আর আমরা খেলোয়াড়, আমরা তাদের ফাঁদে পা দিয়ে ফেলি। এভাবে নয়, এভাবে নয়। উঁচু ব্যক্তিত্ব যারা মিটিং করে আলোচনা সাপেক্ষে কিভাবে করলে জাতির পক্ষে লড়াই করা যাবে, বৈধ পন্থায় ওইভাবে আসতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরেকটা এখানে কথা, ছোট্ট কথা বলি, মুসলমানদেরকে কোনোদিন দাবিয়ে রাখা যায়নি, যাবে না। মুসলমানদের কোনোদিন কেউ দাবিয়ে রাখতে পারেনি, পারবে না। এখন যে বিপদ আপনারা দেখছেন মুসলমানদের ধ্বংস করার, সে ইসরায়েল হোক, মায়ানমার হোক, আর আমাদের দেশ হোক, যে কোনো পৃথিবীর দেশে যত বিপদ আপদ দেখছেন, এর তুলনায় বহু গুণে বেশি বিপদ ছিল ইতিহাসে। আগে আগে কখন? মঙ্গলদের সময়ে। মঙ্গলদের ইতিহাস, তাতারিদের ইতিহাস যারা পড়েছেন, যারা জেনেছেন, ইবনে খালদুন নামে পৃথিবীর একজন বিখ্যাত ঐতিহাসিক, ইসলামিক ঐতিহাসিক, তিনি ভারতবর্ষে এসেছিলেন। তার একটা গ্রন্থ আছে আল মুকাদ্দামা, 2 নম্বর খণ্ডে তিনি লিখেছেন, ইবনে কাসির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক আর ঐতিহাসিক মুহাক্কিক, বড় বিদ্বান, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, এত বড় আলেম, এখন পর্যন্ত জন্ম হয়নি ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এত বড় আলেম। তার একটা ইতিহাসের গ্রন্থ আছে আল বিদায়া ওয়ান নিহায়া, 17 নম্বর খণ্ড। এতটি খণ্ড রেখেছে একটা গ্রন্থে, এত বড় ঐতিহাসিক। তিনি তার ওই গ্রন্থে উল্লেখ করেছেন, মঙ্গলেরা যখন বের হয় চীনের পাদদেশ থেকে, বের হয়ে ভারতবর্ষের কিছু অংশ, আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান থেকে শুরু করে নিয়ে ইরাক পর্যন্ত, ইরাকের বাগদাদ নগরী পর্যন্ত তারা মাত্র 1 সপ্তাহ অথবা 10 দিনের মাথায়, মাত্র 1 সপ্তাহ অথবা 10 দিনের মাথায় 40 লক্ষ লাখ, তো বোমা দিয়ে নয়, ওই সময় তো আর বোমা ছিল না, শুধু তরবারি আর চাকু ছোড়া নিয়ে এইভাবে ধরতো, গলা কেটে দিত, এইভাবে ধরতো, গলা কেটে দিত। মাথা জমা করে করে মাথার পাহাড় জমা করেছিল তারা, মঙ্গলেরা। 10 দিনে 40 লক্ষ। ইরাকের নগরীর ড্রেনগুলো রক্তে পরিপূর্ণ হয়ে গেছিল, পুরো রাস্তাঘাট লাল হয়ে গিয়েছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল। চিন্তা করতে পারেন, ওই 10 দিনে 40 লক্ষ মুসলমানকে হত্যা করলেও পৃথিবী থেকে মুসলমান মুছে গেছে? যায়নি। পরে সালাউদ্দিন আইয়ুবী তাদের পরাস্ত করেন। তো কি বলেন, ফেরাউন চেয়েছিল না শেষ করে দিতে? ফেরাউন তো চেয়েছিল শেষ করে দিতে, তো ফেরাউন চলে গেছে, বনী ইসরাইল থেকে গেছে। নমরুদ চেয়েছিল শেষ করে দিতে। এইভাবে অনেকেই এসেছে, অনেকেই আসবে, বিপদের সম্মুখীন হবে, তাদের সব থাকবে, মুসলমান চিহ্ন হবে না। যুগে যুগে, যুগে যুগে, কালে কালে মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। লস্কর ভি তুমহারা, लश्कर भी तुम्हारा, सरदार भी तुम्हारा, ये लश्कर भी तुम्हारा, ये सरदार भी तुम्हारा, कानून भी तुम्हारा। सच को झूठ लिखो या झूठ को सच लिखो, अखबार और मीडिया भी तुम्हारा। सब কিছুই তাদের, কিন্তু মুসলমানদের পাশে কেউ থাকবে না, ছিলও না। মুসলমানকে নিজের মতো করে দাঁড়াতে হবে, আবার মুসলমানকে ঘুরে দাঁড়াতে হবে। যেভাবে 40 লক্ষ মুসলমানকে হত্যা করার পর মুসলমান আবার উঠে দাঁড়িয়েছিল, বদরের যুদ্ধে মুসলমান যেমন আবার ঘুরে
আবার যেমন ঘুরে দাঁড়িয়েছিল, বর্তমান পরিস্থিতিতে মুসলমানদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে, নতুন করে রাজনীতি করতে হবে, নতুন করে সমাজনীতি করতে হবে, নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। নতুন করে যদি ঘুরে না দাঁড়ান, যদি ওই সব প্রচলিত নেতা নেত্রীর লেজ ধরে আগাতে চান, আপনার পক্ষে কোনোদিন হবে না, আপনার পক্ষে কোনোদিন হবে না, আপনি ধ্বংস হয়েই ছাড়বেন। নতুন করে ঘুরে দাঁড়াতে হবে মানে কিছু কাজ করতে হবে। নাম্বার 1 করণীয় কি করতে হবে? সর্বপ্রথমে যেটা করতে হবে, ওই যুগের মুসলমানেরা কি করেছিল, যারা ওই শত্রুদের সাথে বেঁচে ফিরেছিল, ওই যুগের মুসলমানেরা কি করেছিল? তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে বোমা ছিল না, তাদের হাতে পারমাণবিক বোমা ছিল না। তারা কি করে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল? জি, ঘুরে দাঁড়ার সর্বপ্রথম পন্থা হচ্ছে মুসলমানকে তার দ্বীনের উপরে, তার ধর্মের উপরে, তার ইসলামের উপরে কঠোর হতে হবে। বলেন কি? হ্যাঁ, আপনি মুসলমান হবেন তো অল্প মুসলমান নয়, 50-50 নয়, 100% মুসলমান হতে হবে আপনাকে। আমরা কিন্তু সবাই 100% মুসলমান নয়, অর্ধেক মুসলমান, কিছু মানি কিছু ছাড়ি, ইচ্ছা হলে মানলাম, ইচ্ছা হলে ছাড়লাম, যেটা সুযোগে আছে সেটা মেনে নেব। এই যে আমাদের দুর্নীতি, আমরা আমাদের ধর্মের সাথেই তো প্রতারণা করি, আমরা আমাদের ধর্মের সাথেই প্রতারণা করি। আপনাকে আপনার ধর্মের উপরে, আপনার ইসলামের উপরে কঠোর হতে হবে। ধর্মে যেখানে আছে ওটা কঠোরভাবে মানতে হবে। আর আমি ভারতীয় হিসাবে গর্বিত, আমার দেশ, আমার সংবিধান আমাকে ধর্ম মানতে কোনো বাধা দেয় না। দেয় আমাদের সংবিধান, আমাদের ধর্ম মানতে বলে না, বাধা দেয় না তো। প্রত্যেক ভারতের নাগরিক নিজ নিজ ধর্ম পালন করতে পারে। তাহলে আপনি আপনার ধর্ম পালন করছেন না, এটা আপনার সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় দুর্বলতা। আপনি ঘুরে দাঁড়ান, নিজের ধর্মে ফিরে আসেন, ঘুরে দাঁড়ান, নিজের ধর্মে ফিরে আসেন, নিজের দিনকে পালন করেন। আমি বেশ কয়েক সপ্তাহে, কয়েক মাস আগে সম্ভবত গত বছর একটা আলোচনা করেছিলাম যে শাহরুখ খানের মতো মানুষ সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে। শাহরুখ খান সেই লোকটা নিজেকে মুসলমান বলতে কোনো দ্বিধা করে না, করে কখনোই নয়। জাকির নায়কের সাথে যে টকশোটা আছে দেখবেন, অনেকে দেখেছেন, তো সে তো নিজেকে মুসলমানই বলছে। তাকে যখন আমেরিকাতে চেকপোস্টে বারবার আটক করা হয়েছিল, তারপরেই সে তো মাই নেম ইজ খান নামে সিনেমা বের করলো। কেন খান টাইটেল দিল? কেন? সে বিশ্ববাসীকে টেরোরিস্ট হয় না, এইরকম একটা বার্তা। খান মানে তো মুসলমান, কে জানে না? এই উপাধি মুসলমান পরিচয় দেওয়ার জন্য যদি শাহরুখ খানের মতো মানুষ লজ্জা না পায়, তাহলে আপনি, আমি কে? আমাকে চেনে? তোমার মতো ছেলেকে তোমার গ্রামের লোক সবাই চেনে না, তোমাকে মুসলমান পরিচয় দিতে লজ্জা হয় কেন? গর্বের সাথে বলবেন যে আমি মুসলমানের বাচ্চা, অহংকার নিয়ে বলবেন আমি মুসলমানের বাচ্চা। কখনো নাম লুকানোর প্রয়োজন নেই। মুসলমান পরিচিতি, মুসলমান আইডেন্টিটি কেন গোপন করব? বাঘের বাচ্চার মতো মুসলমানের পরিচয় দিতে হবে। হ্যাঁ, আমি মুসলমান, আমি এই জন্য গর্বিত, আমি এক আল্লাহর পূজা করি, এক আল্লাহর ইবাদত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এটা অহংকারের সাথে, গর্বের সাথে পরিচয় দিবে ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে চূড়ান্ত মুসলমান হন, ভালো মুসলমান হন, 1 নাম্বার। নাম্বার 2, আমাদের শিক্ষার নীতি পরিবর্তন করতে হবে। আমরা এই বিষয়ে মুসলমানেরা দুর্বল, আমরা শিক্ষাতে সবচেয়ে পিছিয়ে আছি। কেন? ওই যে বললাম, দুর্নীতি সব জায়গায় শুরু হয়েছে, ওখান থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত। সরকার চায় না যে আপনার ছেলে মেয়ে শিক্ষিত হোক, এটা আপনি সহজ কথা বুঝে নেন। যদি চাইতো তাহলে এত হাজার শিক্ষককে বাদ দিত নাকি? আগে নিয়োগ করতো, তারপরে বাদ দিত। যদি বাদ দেওয়ার একান্তই জোর করছিল, তো সব মাস্টারই বাদ হয়ে গেল, শিক্ষকই বাদ হলে ছাত্র কার কাছে পড়বে? পড়বে কার কাছে? ছেলে মেয়েকে সাইকেল দিয়ে আর মোবাইল দিয়ে ভুলিয়ে রাখছে, তোরা ওই নিয়ে ব্যস্ত থাক, ভালো পড়াশোনা দরকার নেই। ভালো পড়াশোনা যদি করে তাহলে ওই ছাত্রই তো সরকারের বিরুদ্ধে আঙুল তুলবে। এই জন্য তারা চায় না যে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে শিক্ষিত হোক। কিন্তু আমাদের এবার ব্যক্তিগত শিক্ষিত করতে হবে, উচ্চ শিক্ষিত করতে হবে, খুব উঁচু লেভেলের শিক্ষিত করতে হবে। শুধু আলিফ বা তাসা পড়লে হবে না, আর শুধু এবিসিডি পড়লে হবে না, দুটোকে মিক্স করে নিয়ে যেতে হবে। ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে, সবাইকে তো আলেম হওয়া প্রয়োজন নেই। একটা গ্রামের 2, 4, 5 জন মৌলানা আলেম থাকলেই তো হলো,
গোটা গ্রামকে ইলম শিক্ষা দেওয়ার জন্য। তাহলে বাকি ছেলেমেয়েরা কোথায় যাবে? বাকি ছেলে মেয়েগুলো যারা ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, অন্যান্য পদে যাবে, তারা যেন আবার এইরকম না হয় যে ধর্মের কিচ্ছু বুঝে না, এরকম না হয়। তারাও যেন ধর্মের বেসিক নলেজটা, দিন পালন, হালাল হারাম, বৈধ অবৈধ, এরকম একটা সাধারণ নলেজ ওই সব ছেলে মেয়ের মধ্যে থাকে, দিয়ে তাদেরকে উচ্চ শিক্ষিত করতে হবে। এইখানে একটা জরুরি কথা শোনেন, শিক্ষার জন্য মানে আপনার কোনো কমতি অভিযোগ চলবে না। অভিযোগ দেওয়ার চেষ্টা করবেন না যে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষক করাতে পারবো না, এটা অভিযোগ দিয়েন না। আপনার গ্রামেই এরকম নমুনা পেশ করা যাবে যে গরিব থেকে গরিব মানুষটা তার ছেলে তার মেয়েকে উচ্চশিক্ষা দিয়েছে, নাম ধরে বলে দিব, কিন্তু জুমাতে বলা প্রয়োজন মনে করছি না। কারণ ইচ্ছা থাকলে ছেলে মেয়েকে উচ্চশিক্ষা দেওয়া যায়। শোনেন, আপনি বলছেন যে টাকার জন্য পড়াতে পারবো না, তো বাড়িটা ছাদের কেমন করে হয়েছে? আপনার ছাদ দিয়ে কি করে বাড়ি দিলেন? এই জন্য আমি বলেছি যে চটছালা দিয়ে ঘেরে বাড়ি করবেন, আর বাড়ির ইট খুলে খুলে বিক্রি করে ছেলে মেয়েকে পড়াবেন। ইট খুলে ছেলে মেয়েকে পড়াবেন, বাড়ির টালি খুলে, টিন খুলে বিক্রি করবেন, দিয়ে ছেলে মেয়েকে পড়াবেন। তাতেও কাজ হয়নি, তখন আর এলাকার যারা মানুষ আছে তাদেরকে বলবেন, শোনো, আমার ছেলেকে আমি উচ্চ শিক্ষিত করতে চাচ্ছি, টাকা নেই, তোমরা আমাকে টাকা দাও। গ্রামের মানুষ টাকা দিবে। তাতে হয়নি, ভিক্ষা করে করে আপনার ছেলে মেয়েকে পড়াতে হবে। উচ্চ শিক্ষা দিতেই হবে ছেলে মেয়েকে যে কোনো উপায়ে। কেন কথাটা এত জোর দিয়ে বলছি শোনেন, বর্তমান ভারতীয় সুপ্রিম কোর্টে 32 জন জজ আছে। 32 জন জজের ভিতরে 30 জন উচ্চবর্ণীয় হিন্দু, আর 2 জন হচ্ছে একজন খ্রিস্টান, একজন মুসলমান। এই যে লোকটা বাবরি মসজিদের রায় লিখেছিলেন, রঞ্জন গগৈ, এই লোকটা রিটায়ার হওয়ার কয়েকদিন আগে রায়টা দিল, আর রিটায়ার হওয়ার পরেই বিজেপির সংসদে জয়েন করে দিল। আর বুঝতে বাকি থাকলো কিছু, যে লোকটা বাবরির কি বিষয়, কোর্ট এটাও বলছে যে না, মন্দির ভেঙে মসজিদ করা হয়নি, এটা তো কোর্টের রায়। তাহলে তুমি কিসের বিচারে ফাইসালা দিলা? তো এটা হচ্ছে দেশের অধিকাংশ মানুষ, 80% মানুষের বিশ্বাস, যেখানে রাম জন্মগ্রহণ করেছে, যেহেতু মানুষ বিশ্বাস করে তাই তাদের পক্ষে রায় দিয়ে দিলাম। দেখেন না কি হয়, এটা যে চলছে, অ্যাপয়েন্টমেন্ট বিল এখন চলছে, শুনানির পর শুনানি হবে, শুনানির পর শুনানি হবে। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন কি হতে পারে। আমরা দোয়া করতে পারি, আন্দোলন করবো ইনশাআল্লাহ। তাহলে পরিস্থিতি এবার আপনাকে বলছি যে এই যে শামসেরগঞ্জের যে ওসি সাহেবকে সম্ভবত গৃহবন্দী করা হয়েছিল বা সাসপেন্ড করা হয়েছে, তাহলে ওসি যদি এরকম করে তা আর জনগণ কার কাছে যাবে? থানায় ওসি যদি এই হয় তাহলে আর কার কাছে যাবে? এবার আপনাকে বলি, তাহলে আমাদের ছেলেরা যদি ওসি পদে থাকে, আমাদের ছেলেরা যদি আমাদের মুসলিম সমাজের ছেলে যদি বিডিও পদে থাকে, আইপিএস হয়, আমাদের ছেলেরা যদি ওই উচ্চ পদগুলোতে থাকে, তাহলে এটা আমাদের জন্য উপকারার্থ নয়? এটা বুঝবেন আপনারা? বুঝবেন না তো? আপনারা মনে হয় আমার ছেলে তো মাঠে যাবে, এইটা নিয়ে আপনি ব্যস্ত যে মাঠে চাষ করলে আমি সাকসেস। আপনার ছেলেটা এত ব্রেনিয়ান, এত ট্যালেন্টেড, তারপরেও যদি আপনি ওই উঁচু পদগুলোতে আমাদের ছেলেরা থাকতো, ওসি, আইসি, আইপিএস, ওই সব ডিপার্টমেন্টগুলোতে, উঁচু উঁচু পদগুলোতে, ডিএম পদগুলোতে, ওই উঁচু আধিকারিক পদগুলোতে যদি কিছুটা হলেও নির্যাতন করত, দুর্নীতি করত, কমতো, আর অনেক কিছু বেঁচে যেতাম আমরা, আসতাম না? তা আমাদের দরদি তো তারা নেই, সবই তো তাদের। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের ভাবতে হবে, এটা 2 নাম্বার কাজ হচ্ছে শিক্ষার বিষয়ে আমাদেরকে এইভাবে প্রস্তুতি নিতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। 3য় নাম্বার হচ্ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে। আমরা যে প্রচলিত রাজনীতি করছি, এই রাজনীতি আমাদের কোনো কল্যাণ আনতে পারে না। এই রাজনীতি আমাদের সর্বশ্রেণীর মানুষকে ধ্বংস করে ছাড়বে, ধ্বংস করছেই। কোন মানুষের জন্য এই রাজনীতি উপকারার্থে নয়। আমাদের রাজনীতি ঘুরে দাঁড়িয়ে মুসলমানদের নতুন রাজনীতি করা লাগবে, প্রচলিত রাজনীতি বাদ দিতে হবে। এই প্রচলিত রাজনীতি থেকে উঠে এসে নতুন রাজনীতি করবে কে? মাথা যারা, তারাই তো শেষ।
আমি বক্তব্যে বলতে পারি, কিন্তু আমার কি আর ওই ক্ষমতা আছে? আমার কি আর ওই পজিশন আছে? আমি যতই বড় শিক্ষিত হই, আমার কাছে যদি কোটি টাকা না থাকে তো আমাকে মেম্বারের সিটটাও দিবে না। সাধারণ কথা ধরে নেন আপনি। আর আমি যতই বড় গরু হই, পেটে কিচ্ছু না থাক, বিদ্যা বুদ্ধি টাকা যদি থাকে, তো টিকিট আমার সব পার্টির কাছ থেকে ঘুরবে খালি। তো মুসলমানেরা এগুলো বুঝবে কবে? রাজনীতিক পরিবর্তন করা লাগবে। কেউ যদি আবার নতুন করে মুসলমানদের পক্ষ নিয়ে বলে দেখ এ হচ্ছে অমুক দলের বি টিম, ভোট কাটার জন্য এসেছে, কি কম অসুবিধা বলেন? তাহলে মুসলমানের নাজাত কোথায়? আর একটা বিষয় হচ্ছে, এটা আমাদের এলাকার জন্য না হলেও সামগ্রিকভাবে আমাদের, কারণ মিডিয়া আমাদের নেই। এই যে একটু আগে বললাম না, একটা শের বললাম না, মিডিয়া আমাদের নয়, ওদের সম্পূর্ণটা ওদের ধরে আপনি প্রচলিত মিডিয়া বাদ দিয়ে নতুন মুসলিমদের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, সত্য উন্মোচন করবে মানুষের সাথে, এটা মুসলমানদের একটা মিডিয়া দরকার। বর্তমান ভারতে অসংখ্য মিডিয়া আছে, সত্যের পক্ষে কথা বলার মতন হাতে গোনা দু একটা ছাড়া কেউ নাই। মুসলমানদের মিডিয়া উচিত ছিল না? মুসলমানেরা কি টিভি চ্যানেল চালায় না? চালাই তো, স্যাটেলাইট চালাচ্ছে না মুসলমানেরা? আপনাদের ঔরঙ্গাবাদে নেই? নেই পতাকা চ্যানেল নেই? আছে তো। যারা এক একটা চ্যানেলের মালিক, এইরকম কতটি আছে ভারতবর্ষে কোটি কোটি টাকার মালিক, তারা কেন একটা আলাদা মিডিয়া রুম করতে পারছে না, খুলতে পারছে না? কোনটা? সত্যের পক্ষে লড়াইয়ের জন্য, যে সত্য ঘটনা দেখাবে, বাস্তবতা যেটা সেটা মানুষের সামনে তুলে ধরবে, সত্যিটা তুলে ধরবে। কিন্তু এইটা আমাদের অযোগ্যতা হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আরও কিছু করণীয় আছে ছোট মানুষ হিসাবে, যে কয়েকটি জিনিস আমার মাথায় এসেছে সেগুলো বললাম। আরও কিছু থাকলে সময় সাপেক্ষে নেট চালু হলে আমি বিস্তারিত ইনশাআল্লাহ লাইভে এসে আপনাদেরকে বলবো, যাতে সমাজ সতর্ক হয়। বিশেষভাবে বললাম শিক্ষার বিষয়টি থেকে আপনারা অবশ্যই পিছু হটার চেষ্টা করবেন না। ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা দিন। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া করব, হে আমাদের প্রতিপালক, আমরা যে এখন বিপদ আপদে আছি, তুমি আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করো, আমিন। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের সকলদেরকে তুমি তোমার দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির